আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম আলোতে একটি রিপোর্ট দেখছি, সেটি হচ্ছে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালিয়ে ফেসবুক লাইভ, দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু। আইনজীবী হচ্ছে তিনি শরীয়তপুরে জাজিরায় পদ্মা সেতুর সংযোগ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত আইনজীবী ইনজামুল হক সুমন। এই আইনজীবী তিনি মোটরসাইকেল চালিয়ে পদ্মা সেতু পার হচ্ছিলেন। দুই আইনজীবী বন্ধু, একজন ছিলেন ফেসবুক লাইভ চলা অবস্থায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একজন প্রাণ হারিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার পাশের সেতুর সংযোগ সড়ক এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির নাম ইনজামুল হক সুমন 34। তিনি শরীয়তপুরের বেদেরগঞ্জ চরভাগা ইউনিয়নের পূর্ব মৃদাকান্দি এলাকার বাসিন্দা। তিনি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে আইনজীবী ছিলেন। সেই সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ছিলেন। ঘটনার সময় ইনজামুল মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেলটির আরেক আরোহী আতিক ইসলাম আহত হয়েছেন। তিনিও আইনজীবী। তার বাড়ি বেদেরগঞ্জ কাছিকাটা এলাকায়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ শরীফুল আলম প্রথম আলোকে বলেন, ইনজামুল আজ দুপুরে মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি বেদেরগঞ্জ সখীপুরে রওনা হন। তার সঙ্গে ছিলেন বন্ধু আতিক ইসলাম। বেলা 2টার দিকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে উঠেন। ইনজামুল মোটরসাইকেল চালাচ্ছিলেন, পিছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক। লাইভে ব্যস্ত থাকায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পরও ফেসবুক লাইভটি চলছিল। লাইভ ভিডিওর শেষ অংশ দেখা যায়। দুর্ঘটনা দেখে স্থানীয় লোকজন ছুটে এসে আহত দুইজনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 12 মিনিট 25 সেকেন্ডের ওই লাইভ ভিডিওতে দেখা যায়, পদ্মা সেতুতে উঠেই লাইভ শুরু করেন আতিক। লাইভ শুরু হওয়ার 6 মিনিটের সময় পদ্মা সেতু থেকে মোটরসাইকেলটি নিয়ে ওই দুই বন্ধু জাজিরা প্রান্তে নামেন। 6 মিনিট 7 সেকেন্ডের মাথায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সংযোগ সড়কের রেলিংয়ে ধাক্কা লাগে। তখন দুইজন ছিটকে পড়েন। এতে মোটরসাইকেল চালক ইনজামুল হক মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনা দেখে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। আহত দুইজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক ইনজামুলকে মৃত ঘোষণা করেন। আতিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এই যে এই আইনজীবী তিনি মারা গেছে। এদিকে সদ্য বিদায়ী আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি ও শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতারের পর গতকাল সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতে তোলা হলে বিএনপি সমর্থক আইনজীবীদের যে হট্টগোল হয়, সেখানে ইনজামুল হক সুমনকে নেতৃত্ব দিতে দেখা যায়। আনিসুল হক ও সালমান এফ রহমানকে আদালতে আনার খবর জানার পর গতকাল সকাল থেকে ওই আইনজীবীরা পচা ডিম হাতে সিএমএম আদালতের সামনে অবস্থান নেন। আইনজীবী ইনজামুল হক সুমনকে ডিম হাতে একটি গণমাধ্যমের সাক্ষাৎকার দেন। তিনি ওই গণমাধ্যমকে বলেন, তারা 18 কোটি জনগণের পক্ষে পচা ডিম হাতে আনিসুল হক ও সালমান এফ রহমানকে অভ্যর্থনা জানাতে জড়ো হয়েছেন। এই ডিমগুলো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী হাতে থাকবে নাকি কারো মাথায় যাবে সেটা সময় বলে দেবে বলে তখন ইনজামুল হক জানান। সন্ধ্যা 6:30টার দিকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে আদালতে হাজতখানায় আনা হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ তাদের ঘিরে রাখে। পরে পুলিশ সদস্যরা যখন আনিসুল হক ও সালমান এফ রহমানকে আদালতের সামনে
দিয়ে হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন তখন একদল আইনজীবী তাদের লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করে থাকেন। কয়েকটা ডিম আনিসুল হকের হেলমেটও লাগে।